নমস্কার, অপর্ণাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাঁধাকপির ধোকা রেসিপি। আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপির হাফ অংশটা আমি ঝিরিঝিরি করে কেটে নেব, তারপর কেটে নিয়ে ফিরে আসছি। এদিকে দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যতটা ঝিরিঝিরি করে কাটবে ততটা কিন্তু বাঁধাকপির বাইন্ডিংটা বেশ ভালো হবে। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও। আর এদিকে 4টে ডিম নিয়েছি। তো চলো এবার এগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে হাত দিয়ে মেখে দেবো। বন্ধুরা, প্রথমে আমি 4টে ডিমকে ভেঙে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ যেগুলো ছিল কেটেছি, যে দুটো পেঁয়াজ, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বাঁধাকপিতে খুব একটা লবণ লাগবে না, দেখে যতটা মনে হয় ততটা আর কি রান্না করলে কম হয়ে যায়, যেন লবণের পরিমাণটা একটু ঠিক কম করেই দেব। আর এইদিকে কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেবো ধনের গুঁড়ো দিয়ে এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেব হলুদ। বন্ধুরা, এবার আমি এই বাঁধাকপি আর এই ডিম এগুলোকে দেখো সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে মাখার পর। যেহেতু আমি ডিমটা বেশি দিয়েছি, তো বেসন না দিলেও চলবে, কারণ ডিম বেশি দিলে এটাকে যখন আমি অমলেট করব তখন সুন্দরভাবে বাইন্ডিংটা হবে। তার জন্য ডিমটা বেশি দিয়েছি। তোমরা যদি পারো ডিম কম দিয়ে বেসন বেশি দিয়ে করতে পারো। তো যেহেতু আমার ডিমটা বেশি দিয়েছি, ওই কারণে যেহেতু টেস্ট আরও বেশি হবে, তো ওই কারণে আমি ডিম বেশি দিয়েছি আরও। তো তোমরা চাইলে ডিম কম দিতে পারো। এবার আমি 2 চামচের মতো বেসন দিয়ে আবার মেখে নেব, তাহলে আরও সুন্দর হবে আর খেতেও বেশ সুন্দর হবে। আর চাইলে তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না, রান্না করার সময় ব্যবহার করব। তো বন্ধুরা দেখো, বেসন দেওয়ার পর কালারটা আরও কত সুন্দর হয়েছে। আর সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হাত দিয়ে মেখে নেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আমি দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বলতে প্যান কড়াই দিয়েছি। এবার প্যান কড়াইটা হালকা একটু গরম হয়েছে। এবার আমি তেল দেবো। তেল দেবো হচ্ছে সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, তবে আমি রান্না সবসময় সাদা তেলে না করে সর্ষের তেলেই করি। সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার এইটা বলতে পারো বাঁধাকপির কেকের মতো হবে, আবার বলতে পারো বাঁধাকপির অমলেট হবে। তো সেই টাইপেরই বানাবো। তো গ্যাসটা একেবারে স্লো করে দেব, দিয়ে বাঁধাকপির এই যে অংশটা, এটা পুরো এখানটায় ঢেলে দেবো। বন্ধুরা দেখো, অমলেট আকারে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে স্লো করে দেব, দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। চট চট করে আওয়াজ হচ্ছে, বোঝাই যাচ্ছে নিচের থেকে বাইন্ডিং হয়ে গেছে। যেহেতু ডিমটা বেশি দেওয়া হয়েছে, বাইন্ডিং তো হবেই, সুন্দর করে দেখে বোঝা যাচ্ছে। তো এই দেখো, ভেতরে একটা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব। তো বন্ধুরা দেখো, নিচের পিঠটা কত সুন্দর হয়েছে, নিচের সাইডটা। এইভাবে উপরের সাইডটাও উল্টে দিয়ে দেখো কত সুন্দর করে দিলাম। এবার আবার 5 মিনিটের মতো ঢেকে দেবো, তাহলে ওই সাইডেরটা যেটা কাঁচা ভাব আছে সেটা ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো, উল্টানো যেহেতু অনেকটা বড়, উল্টানোর সময় একটু এখানে ভেঙে গেল। তো যাই হোক, সম্পূর্ণ ভাঙেনি। তো এবার আবার ঢেকে দিই, তারপর ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, আবার ফিরে এলাম 5 মিনিট পর। খুব সুন্দর করে নিচের পিঠটা দেখো হয়ে গেছে একদম। এইভাবে যদি পারো তোমরা এইভাবেও গরম গরম খেতে পারো, বিকেলবেলা স্ন্যাক হিসেবে। তো
তো সেই রকম একটা ভিডিও তোমাদের সঙ্গে রেসিপিও একটা শেয়ার করব, বাঁধাকপির অমলেটের স্ন্যাক কীভাবে বানাবে সেটাও একদিন শেয়ার করব। এখন আজ এই বাঁধাকপির ধোকাটা শেয়ার করি আগে। তো এখন আমি এই যে বাঁধাকপির যে ধোকাটা বানিয়েছে এটাকে এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে তারপর ফিরে আসছি। তো আস্তে আস্তে করে কেটে নেব। তো প্রথমে আমি এটাকে একটা থালাতে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, কেউ দেখে বলবে যে এটা বাঁধাকপির অমলেট, বাইন্ডিংটা এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ওই জন্য বলছি তোমরা ডিমটা বেশি দেবে, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো ঠান্ডা হলে আস্তে আস্তে করে কাটবো। ততক্ষণে বন্ধুরা এইদিকে দেখো একটা টমেটো পেস্ট করেছি। তো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে করে চাকু দিয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখো বাঁধাকপিটাকে পুরো আমি কেটে নিয়েছি। বাঁধাকপির যে অমলেটটা ছিল তো ধোকার আকারে কেটে নিয়েছি বড় বড় করে, আর একটাও কিন্তু ভাগেনি। খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এইদিকে বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দেবো কড়াইতে। কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। তো তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা। যেহেতু এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না, ওই কারণে আমি একটু ঝাল ঝাল হবে ওই জন্য একটু শুকনো লঙ্কা দিচ্ছি। যার প্রয়োজন হবে সে ওই শুকনো লঙ্কাটা নিয়ে খাবে। কোনো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি ওই কারণে। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, আর দিয়ে দিচ্ছি এলাচ, লং, আর হচ্ছে 2 টুকরো দারচিনি। সঙ্গে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দেব কালো জিরে। কালো জিরের ফোড়ন কিন্তু গন্ধটা বেশ ভালো আসে, তাই কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিলাম। দিয়ে টমেটোর যে পেস্টটা করেছি আমি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা অফ ক্যামেরায় টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো টমেটো থেকে কতটা জল ছেড়ে এসছে। তো আরও কিছুক্ষণ এভাবে জল ছাড়াবো। আর এইদিকে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তোমাদের বাড়িতে যদি আদা রসুনের পেস্ট না থাকে তোমরা রসুন আর আদার পেস্ট মিক্সিতে বানিয়ে নিতে পারো। এবার দিয়ে দেব আমি বাকি ড্রাই মশলা যেগুলো আর কি, শুকনো জিরের গুঁড়ো একটু, আর একটুখানি মানে হাফ চামচেরও কম ধনের গুঁড়ো, আর দেবো হলুদ। হলুদ যেহেতু বাঁধাকপিতে অলরেডি দেওয়া আছে ওই জন্য খুব একটা দেবো না। আর লবণও দেওয়া আছে, শুধু মশলাটা যাতে কষানো হয় তার জন্য একটু অল্প পরিমাণের মতো লবণ দেবো। লবণ টেস্ট অনুযায়ী দেবে তোমরা। দিয়ে মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ সুন্দর করে মশলাটাকে কষাতে থাকবো। এদিকে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে, আর গ্রেভি বানানোর জন্যই কিন্তু আমি টমেটো পেস্টটা দিয়েছি। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার জলটা যখন ফুটবে তখন বাঁধাকপির ধোকাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা জলটা ফুটে উঠেছে অনেকক্ষণ হলো, আর অনেকটা জল কমেও এসেছে। তো আমি একটু গ্যাসটাকে স্লো করে দিয়ে এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে গন্ধটা আরও সুন্দর আসবে তরকারির। ধনেপাতাটা দেওয়ার পর এবার আমি বাঁধাকপির যে ধোকাগুলো সেইগুলো এক এক করে ছেড়ে দেব।
বন্ধুরা সবগুলো ধোকা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু চড়িয়ে দিলাম। দিয়ে এভাবে আমি 5 মিনিটের মতো রাখবো। এরপর নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা দিলে আরও বেশ সুন্দর একটা গন্ধ হবে, আর খেতেও কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। দিয়ে এবার এই গরম মশলাটাকে হালকা করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ অনেক ধোকাগুলো ভেঙে যেতে পারে। হালকাভাবে এভাবে নাড়াচাড়া দেবো। তো দেখো, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা একবার অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করতে পারো। নতুন নতুন রেসিপি এরকম ট্রাই করলে দেখবে খেতে মন্দ হয় না, খেতে বেশ ভালোই হয়। আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এ পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে সার্ভ করব। তো বন্ধুরা আমার বাঁধাকপির ধোকা রেসিপিটি পুরো কমপ্লিট, আর একটাও ভাঙেনি। দেখো কত সুন্দর এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর এসেছে। তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারো, খুব সুন্দর লাগবে। গরম গরম ভাতের সঙ্গে তো আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।